আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই যে সাকিব আল হাসান, আমরা সবাই জানি বাংলাদেশ এখন পাকিস্তানের টেস্ট সিরিজ খেলতেছে। একটা দুঃখের বিষয় কি জানেন, এই সাকিব আল হাসান হয়তো এই সাকিব আল হাসানের ক্রিকেট কেরিয়ার এই টেস্ট খেলার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। আপনারা দেখেন, সাকিব আল হাসানের কিন্তু সাকিব আল হাসানের জন্য হত্যা মামলা দেওয়া হয়েছে, তারপর তার কিন্তু অনেকগুলা মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আমাদের দেশে বিচার নাই, যদি বিচার থাকতো তাহলে হয়তো এই কাজটা করতে পারতো না। হয়তো সাকিব আল হাসান ভুল করছে, সে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করা সেটা ভুল ভুল করছে, এটা আমরা মানি। কিন্তু ছাত্রদের পাশেও ছিল না, সেটাও আমরা মানি। ছাত্রদের হয়ে কোনো প্রতিবাদ সে জানায় নাই, সেটাও আমরা জানি। কিন্তু তার জন্য একটা জিনিস কি জানেন, যখন আমাদের বাংলাদেশে কোনো মানুষ মারা হয় তখন কিন্তু সারা বাংলাদেশ সারা বিশ্ব কিন্তু হয়ে যায় মিডিয়ার মাধ্যমে যে মানুষ মারছে। আর অথচ সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা দিছে মানুষ মারার, সাকিব আল হাসান নির্বাচন করছে সেটা আমি স্বীকার করতেছি। সাকিব আল হাসান নির্বাচন করছে আওয়ামী লীগের হইয়া, কিন্তু সে কোনো মানুষ খুন করতে পারে না, সে কোনো মানুষ খুন করে নাই। তার জন্য এই মিথ্যা মামলাটা যে দায়ের করছে, এদের মনে করেন যে মানুষত্ববোধ এদের ভিতরে নাই। একটা একটা প্লেয়ার বাংলাদেশটারে বিগত 15-16 বছর ধরে যে সার্ভিসটা দিয়ে আসছে, বাংলাদেশের নাম বিভিন্ন দেশে যেভাবে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশটাকে বিভিন্ন দেশে যেভাবে তুলে ধরছে, বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক দূর নিয়ে গেছে। অথচ আজকে এই লোকটাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। হয়তোবা সাকিব আল হাসান দেশে আসার পরে তাকে পুলিশে ধইরা পুলিশ হেফাজতে নিয়ে যাইব, তারে শাস্তি দিব, যা শাস্তি আসে সেটা দিব। কিন্তু একটা বার কি চিন্তা করছেন আপনি, এই মানুষটা বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেটটাকে এত কিছু দেওয়ার পরে সে আজকে দোষী, সে আজকে আসামি, বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়েছে। হয়তো সাকিব আল হাসানের কেরিয়ার এখানেই শেষ, হয়তো সে আর কখনো ক্রিকেটের মধ্যে আসতে পারবে না, কামব্যাক করতে পারবে না। কিন্তু এটা বাংলাদেশের পাতায় স্মরণীয় হয়ে থাকবে, লিখিত থাকবে যে বাংলাদেশের মধ্যে একজন সেলিব্রিটি, একজন অলরাউন্ডার যাকে আমরা বলি, এই তাকেই কিন্তু হত্যা মামলা ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। হায় বাংলাদেশ! আমাদের দেশে ভালো মানুষকেও যারা দোষ করে নাই তাদেরকেও দোষী সাব্যস্ত করা হয়। এটা কোন দেশ? এই আওয়ামী লীগের হইয়া নির্বাচন করছে, এমপি নির্বাচন করছে, তাকে এই শাস্তি দেন। সে ছাত্রদের হইয়া যেমন ছাত্রদের হইয়া কোনো আন্দোলন করে নাই বা কোনো প্রতিবাদ জানেন নাই, সেটার আপনারা বিচার করেন, যেমনটা মাশরাফিরে করছেন। এরকম কিছু করেন, কিন্তু তাই বলে তো তারে মিথ্যা মামলা দেওয়াটা এটা একদম আননেসেসারি, এটা অযৌক্তিক। এই কাজটা যেই করছে মোটেও ভালো করে নাই। তবে সে বাংলাদেশে আসার পরে হ্যাঁ, তারে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যাইব, সেটা ঠিক। কিন্তু একটা মানুষকে শাস্তি দেওয়ার জন্য, একটা মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য কিন্তু যথেষ্ট এভিডেন্স লাগে, যথেষ্ট পরিমাণে প্রুফ লাগে। সেই প্রুফটাও কিন্তু যে মামলা করছে, মিথ্যা মামলা দায়ের করছে সাকিব আল হাসানের জন্য, তাকেও কিন্তু সেই প্রুফগুলো দেখাইতে হবে। সেই প্রুফগুলো কিন্তু পুলিশ প্রশাসন হাতে দিতে হবে, তারপর তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে যে কি করলে তার জন্য ভালো হবে। যদি এভিডেন্স গুলা সঠিকভাবে না দেখাইতে পারেন, প্রুফ গুলা না দেখাইতে পারেন, তাহলে হয়তো উল্টা আপনার উপর এটা রিয়েকশন করবে। আপনাকে এটা ভাবা উচিত ছিল। খুব কষ্ট লাগে যে আজকে এই এই টেস্টের মধ্য দিয়ে কিন্তু সাকিব আল হাসানের জীবনটা হয়তো ধ্বংসের দিকে চলে যাবে। এই শেষ সময়ে আইসা এখন সে একটা মিথ্যা মামলা কাঁধে নিয়া সে আমাদের দেশ থেকে তাকে আসলে অসম্মান করা হলো। তাকে যেখানে তাকে ফুলের মালা গলায় দিয়ে তাকে দল থেকে অবসরে দেওয়া হওয়ার কথা ছিল, সেই লোকটা কিন্তু আজকে মিথ্যা মামলা ঘাড়ে চাপাই দেওয়া হয়েছে সেই লোকটার উপর। খুবই দুঃখজনক। আমি কথা বলতেছি, এখন আমাকে অনেকেই বলবেন যে সাকিব আল হাসান এরকম, সাকিব আল হাসান ওইরকম, এইটা সেটা দুর্নীতিবাজ, এটা বিভিন্ন কথা বলবেন। ভাই, আমিও সাকিব আল হাসানকে সাপোর্ট করি না, তারপরও একটা দিক থেকে সাপোর্ট করি। অলরাউন্ডার সে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে বাংলাদেশের জন্য, যেটা আমি করতে পারিনি। আজ সেই মানুষটারই অথচ ছোট করে কথা বলা হইতেছে, সেই মানুষটারই কিন্তু আজকে তার
ওই যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের দেশে ওই যে একটা কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কিন্তু দাঁত যখন চলে যায় তখন ঠিকই বোঝে, আরে দাঁতটা আমার নাই, এখন আমি কিভাবে চলতেছি, কিভাবে কি করতেছি। দাঁতটা যদি থাকতো তাহলে আমি কত সুন্দর থাকতে পারতাম, খাইতে পারতাম, চলতে পারতাম। তো একটা সময় আপনারাও বুঝবেন, সাকিব আল হাসান যখন চলে যাইব, সাকিব আল হাসান যখন দল থেকে রিটায়ার নিব, অপশন নিব, তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন যে আমরা কাকে হারাইছি। তখন ঠিকই বুঝতে পারবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।